হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। দেখো, আজকের এই ভিডিওটি হচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও। আমাকে এর আগের ভিডিওতে বেশ কয়েকবার এমডি সোহেল রানা কমেন্ট করেছো তুমি, যে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি তে ডি ফার্ম করার জন্য বা বি ফার্ম করার জন্য কলেজটি কেমন, এই জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজ সম্পর্কে কিছু বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। তো দেখো, জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি হচ্ছে একটি প্রাইভেট ফার্মাসি কলেজ, যেটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অবস্থিত। তো মুর্শিদাবাদের সর্বপ্রথম প্রাইভেট কলেজ, সঙ্গে মুর্শিদাবাদ জেলার প্রথম ফার্মাসি কলেজ হচ্ছে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি। তো আজকের এই ভিডিওটিতে আমি জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসির নিয়েই একটি কিছু কথা বলবো। কোর্সটি কলেজটি কেমন, কত টাকা ফিস লাগতে পারবে তোমরা যদি এই কলেজে পড়াশোনা করো, রিজার্ভেশন সিট রয়েছে কিনা, কলেজ কোটার হাতে কতগুলো সিট রয়েছে, এই ছোটোখাটো আমার জানার মধ্যে টুকটাক জিনিস নিয়ে আমি আলোচনা করব। প্রাইভেট জিনিসে কারো না না কথা বলাই ভালো। ভিতরে গিয়ে যতটা আমার জানা ওপরে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে দেখাবো যে তোমরা কিভাবে, যদি কলেজের ম্যানেজমেন্ট কোঠায় ভর্তি হও তাহলে কিভাবে ভর্তি হতে পারবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটি ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি এখন আছি জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে তোমাদের যে পেজটি ওপেন হয়ে যাবে, তোমাদের যাকে অ্যাডমিশন ওপেন ডি ফার্ম এবং বি ফার্মের জন্য। ডি ফার্ম বি ফার্ম দুটো কোর্সই করানো হয় এখানে, এবং দুটো কোর্সেরই কিন্তু 60টা করে সিট রয়েছে। আর এই ফার্মেসি কলেজে আমারই একজন বন্ধু পড়াশোনা করেছে, ডি ফার্ম করেছে সে। দেখো, ডি ফার্ম কোর্স এখানে 2 বছরের, ইনটেক হচ্ছে 60। ব্যাচেলার ইন ফার্মাসি কোর্স 4 বছরের, এখানেও ইনটেক 60। আর ব্যাচেলার অফ ফার্মাসি দেখো একটা 3 বছরের আছে, অর্থাৎ এটি ল্যাটারাল এন্ট্রি এল রয়েছে। অর্থাৎ এটি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমাদের 3 বছর করতে হবে, যারা ডি ফার্ম করে তারপরে বি ফার্ম করবে। তো দেখো, ওখানে অ্যাডমিশনের জন্য তোমাদের অ্যাডমিশন সেকশনে যেতে হবে। এবার দেখো, এখানে অ্যাডমিশন ওপেন রয়েছে। এখানে তোমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে কলেজের। এই যে 3টে কন্টাক্ট নাম্বার রয়েছে, এই 3টে কন্টাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে ম্যানেজমেন্ট কোঠায়ও সিট বুক করে রাখতে পারো। তো দেখো, স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের ওয়েবসাইটেই লেখা রয়েছে যে ফার্মাসি কলেজগুলো বা পলিটেকনিক কলেজগুলোর মধ্যে 75% হচ্ছে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের হাতে, আর বাকি 25% হচ্ছে সিট তোমাদের কলেজের হাতে, কলেজের ম্যানেজমেন্টের হাতে। তো সেই 25% সিট হচ্ছে কলেজের ম্যানেজমেন্ট, কলেজের আগে থেকে সিট বুক করে রাখতে হয়। এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। তো এবার তোমরা যদি এই স্টুডেন্ট কর্নারে যাও বা অ্যাডমিশনে যাও, তাহলে এখানে দেখো ডি ফার্ম বি ফার্ম রয়েছে। এবার যদি তুমি ডি ফার্মে ক্লিক করো তাহলে তোমাদের সামনে ডি ফার্ম রিলেটেড যে তোমাদের কোয়ারিগুলো রয়েছে সেগুলো চলে আসবে। দেখো, এখানে তোমাদের ডি ফার্ম অ্যাডমিশনের জন্য 17 বছর হতে হবে এবং পাস হতে হবে 10+2 এইচএস স্ট্রিমের সাথে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে। তো এই সমস্ত কিছুই রয়েছে এখানটায়। আর এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করেই এই কলেজে তোমরা যদি ভর্তি হও বা আগে থেকে সিট বুক করে রাখো তাহলে তোমরা করতে পারো। দেখো, এখানে ভর্তির জন্য এখন বর্তমানে 1.5 লাখ থেকে 1.7 লাখ পর্যন্ত ফিস লাগতে পারে তোমাদের 2 বছরে। তো দেখো, এখানে হোস্টেল ফ্যাসিলিটিও রয়েছে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসিতে। তার সঙ্গে তোমরা কিন্তু এই কোর্সটি, ডিপ্লোমা ফার্মাসি কোর্সটি তোমরা 2 বছরে 1.5 লাখ থেকে 1.7 লাখের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। তো যেহেতু মুর্শিদাবাদের প্রথম ফার্মাসি কলেজ, তাই এখানে কিন্তু তোমাদের পড়াশোনার মানটাও তুলনামূলকভাবে একটু বেশি হওয়ারই কথা, কারণ এখানে এটি একটি এক্সপিরিয়েন্সড টিচাররা রয়েছে। সঙ্গে আমার একজন বন্ধুও পাস আউট হয়েছে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স। তো আশা করি তুমি যে কমেন্টটি করেছিলে এমডি সোহেল রানা, তোমার কনফিউশনটি ক্লিয়ার হয়েছে। তুমি বারবার রিকোয়েস্ট করেছো একটি ভিডিও করার জন্য, ডিটেলস ভিডিও করার জন্য। তো আমি ডিটেলসে এই ভিডিওটি তোমাদের যতটা আমি পারলাম তোমার সাথে শেয়ার করলাম, এবং তোমাদের সাথেও শেয়ার করলাম যারা যারা এই ভিডিওটি দেখছো। আর তোমরা যদি রিকোয়েস্ট করো যে আদার্স প্রাইভেট কলেজগুলো নিয়ে ভিডিও করার জন্য, তাহলে আমি চেষ্টা করব ভিডিও তোমাদের করার।
ফার্মাসি কলেজ বা প্যারামেডিক্যাল বা নার্সিং যে কোনো কলেজের রিভিউ করার জন্য আমি যতটা পারবো ডিটেলসে না গিয়ে সিম্পল রিভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আর তোমাদের জন্য আমি সবসময় আছি, কোনো সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্টে জানাতে পারো। তোমাদের উত্তর আমি যত সম্ভব দেওয়ার, যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব।